এখনো বসে আছেন? ঘুমটাটা তুলবেন না? আর আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আমরা তো এখন আপনাদের বাড়িতে চলে আসছি, ঘুমটাটা তুলুন। আমি জানি যে এখানে কেউ নেই, কিন্তু তারপর একটা কথা, যে আমি যাকে বিয়ে করব সে আসলে কেমন, সে আমার সম্পর্কে কতটুকু জানে, এইটা আর কি দেখতে চাচ্ছিলাম। আর তাছাড়া তোমাদের এখানে একটা নিয়ম ছিল যে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত কেউ কারো মুখ দেখতে পারবে না, কোনো ছেলে বা কোনো মেয়ে বিয়ের আগ পর্যন্ত কোনো ছবি বা কোনো মেয়ের মুখ দেখতে পারবে না, তাই না? হ্যাঁ, আমাদের এখানে একটা নিয়ম আছে, ছেলে আর মেয়ে কেউ কারোর মুখ দেখতে পারবে না। হ্যাঁ, দেখতে পারবে বিয়ের পরে। আর দেখুন, আমি তো আপনার চেহারা দূরে থাক, আমি আপনার নামটাও জানি না। আমি তোমাকে এটাই বলতে চাচ্ছি যে তুমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না। তুমি আমার কণ্ঠটা শুনে এবং আমার বডি অ্যাঙ্গেলটা আন্দাজ করে বলতে পারো কি না যে আমি আসলে কে, দেখি বলো তো। দেখো, আমি অনেক টায়ার্ড, আর তুমি এসব প্রশ্ন পরে করো। আগে তো তুমি আমার ঘুমটাটা তোলো, আমি দেখি যে আমার স্বামী কেমন। আরে তারপর একটু চেষ্টা তো করে দেখো। আচ্ছা, আমি বুঝতে পারছি এভাবে হবে না, দাঁড়াও। আরে তুমি কি হলো? তুমি এমন ভাবে চমকে উঠছো, মনে হচ্ছে এইখানে আমার জায়গায় অন্য কারো থাকার কথা। হ্যাঁ, এখানে তো অন্য কারোর থাকার কথা ছিল, কিন্তু এখানে তুমি কেন আসলে? হ্যাঁ, আর আমার যার সাথে বিয়ে হয়েছে ও কোথায়? কিন্তু তুমি তো কিছু